আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলোর মিনি কিচেন। আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ একটি রান্না, পটল পাসিন্দা, যেটা কিনা ভাত, রুটি, খিচুড়ি সব কিছুর সাথে খেতে ভালো লাগে। ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। তার জন্য এখানে নিয়েছি পটলগুলোকে ভালো করে ধুয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। সম্পূর্ণ খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। যে পাশটাতে খোসা ছাড়ানো আছে এইভাবে করে ছুরির সাহায্যে আমি ভালো করে চিড়ে দিচ্ছি। এইভাবে করে চিড়ে দিলে পটল পাসিন্দার মশলাগুলো ভালো করে ঢুকতে পারবে। আর এটা এক পাশ থেকে ওপর পাশে দেখা যাচ্ছে, ঠিক এইভাবে করে আমি সবগুলো পটল কেটে নিয়েছি। এদিকে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার পটলগুলোকে হলুদ আর লবণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এগুলো মাখানো হয়ে গেলে এই দিকে প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এক এক করে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলো যেন ভালো করে ভাজা হয় তার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দিকে পাসিন্দার মশলাটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছি পানি। এগুলোকে আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষ রান্নায় এইভাবে করে মশলাটাকে পানিতে ভিজিয়ে রাখলে রান্নায় তেলের পরিমাণটা একটু কম লাগে। এইদিকে পটলের এক পাশটা আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে দেব। ওপর পাশটাও 2 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। এইভাবে করে উল্টে পাল্টে পটলগুলোকে ভেজে নিতে হবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তেলের পরিমাণটা বেশি থাকার কারণে কিছুটা আমি তেল তুলে রেখেছি। এবারে যে মশলাটা করলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা টমেটোকে আমি ব্লেন্ড করে এখানে দিয়েছি। এটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না তার জন্য এখানে কোনো রকম জিরা বা রসুন বাটা দেওয়া হয়নি। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। এবার 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ভেজে রাখা পটলগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। পটলগুলোকে বেশিক্ষণ না 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে করে কষিয়ে নেব। এবারে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা 7টা থেকে 8টা কাজু বাদাম। সামান্য পরিমাণে দুধ দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আর এগুলো 1/3 কাপের মতো হয়েছে। পটলের সাথে মশলাগুলো যেন ভালো করে মিশতে পারে তার জন্য ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। এগুলোকে ভালো করে কষানো হয়ে গেছে। কাজু বাদাম ব্লেন্ড করার সময় কিছুটা বাদাম রয়ে গেছিল, সেখানে অল্প কিছুটা পানি দিয়েছি। ওই পানি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। পানিটা অনেকটা কমে এসেছে। পটলগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। স্বাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। যেহেতু এটা নিরামিষ রান্না করছি তার জন্য শেষে এভাবে করে ঘি দিলে খেতে অনেক ভালো লাগে। এইভাবে করে 2 মিনিট জাল করে নিলে তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল গরম গরম পটল পাসিন্দা, যেটা কিনা ভাত, রুটি, খিচুড়ি সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। আর ছোট বাচ্চারা পটল খেতে না চাইলে তাদেরকে এইভাবে করে রান্না করে দিলে তারা মজা করে খাবে। দেখেই তো নিলেন কতটুকু কম সময়ে মজাদার একটি খাবার তৈরি হয়ে গেল। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।